ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ আছি। তো 3:30 নাগাদ বেরিয়েছি, যাচ্ছি। তো আগে ছেলেকে নেব, তারপর সব কিছু। গাড়িওয়ালাকে ফোন করে দিয়েছে, চিন্তার কিছু নেই। তো চলো গিয়ে একেবারে কথা হবে। চলো। বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপর বাস পেলাম আর কি। তো সবার প্রথম ছেলেকে স্কুল থেকে নিলাম, তারপর চলে এলাম আমরা বেলঘরিয়াতে। তো এবছর বেলঘরিয়া থেকে আমি শপিং করব। এবছর কেন, প্রতি বছরই আমি বেলঘরিয়া থেকে শপিং করি আর কি। তো বেলঘরিয়া বাজার কলকাতা থেকে করব, এটাই ঠিক করেছি। তো দেখতেই পাচ্ছ বাজার কলকাতার বাইরে আমি দাঁড়িয়ে আছি। তো এখানেই যাব, ঢুকবো আর কি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বাজার কলকাতায় ঢোকার সঙ্গে সঙ্গে আমার ব্যাগ এবং আমার ছেলের ব্যাগ, দুজনের ব্যাগই লক করে দিল আর কি। তো চলো ভেতরে যাওয়া যাক। তো মলে গিয়ে আমাদের মেয়েদের যেটা হয়, গ্লাসের সামনে দাঁড়িয়ে ঢং করে নেওয়া একটু, তো সেটাই করছিলাম আর কি। এবার চলে গেলাম ফার্স্ট ফ্লোরে অনেক কিছু দেখছিলাম। আর কি বলতো, বেলঘরিয়া থেকে মার্কেটিং করাটা কিন্তু আমার কাছে একটা অনেক অনেক স্মৃতি, অনেক মনে রাখার মতো জিনিস। কারণ কি, আমি যেহেতু বেলঘরিয়ারই মেয়ে, তো ছোট্টবেলা থেকে বাবা মায়ের হাত ধরে পুজোর শপিং কিন্তু আমি বেলঘরিয়া থেকেই করতাম। বড় হওয়ার পরেও যেখান থেকেই করি না কেন, পুজোর আগে একবার বেলঘরিয়াটা না ঘুরলে যেন পুজো সার্থক হয় না, আমার পুজো শুরুই হয় না আর কি। তো কম বেশি যাই কিনি না কেন, বেলঘরিয়া আমাকে একবার ঘুরতেই হবে। মানে অনেক স্মৃতি গো বেলঘরিয়ার সঙ্গে জড়িয়ে আছে আমার। আর এখানে দেখো আমরা সেকেন্ড ফ্লোরে চলে এলাম ছেলের জিনিস নেব বলে। ওকে একটু ডিসাইড করতে দিই, তুই কোনটা নিবি দেখ, কারণ ওর চয়েসগুলো তো জানার দরকার। তা নাহলে ও মানে গ্রুম করবে কি করে, ওর নিজের চয়েসে একটু জিনিসপত্র করুক। আমি ওকে ছুট দিই, বাট লাস্টে গিয়েও আমার ডিসিশানটাই নেয়। তো যাই হোক, খুব বেশি কিছু কিনবো না। তোমরা সবাই জানো যে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশান এখন খুব একটা স্টেবল নয়। তো সে কারণে খুব বেশি কিছু কিনবো না আমি আমার দিক থেকে। তো আমার ছেলেকে দেবো কিনে, তো সেরকমই। তো আমি নিজের জন্য রাফ ইউজ করার মতো কুর্তি লেগিংস সেগুলোই কিনেছি, আর ছেলেকে দুটো কিনে দিয়েছি আর কি। তো চলো। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, বেশ অনেকক্ষণই এসেছি, প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে। এসে ছেলেকে টিফিন দিয়েছি বলতে, আসার সময় না বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর আসার সঙ্গে সঙ্গে ওর এত খিদে পেয়েছে, ও খেয়ে নিয়েছে। আমি যে ভিডিও করবো সেরকম সময় পাইনি, বুঝেছো। আর কি বলো তো, তাড়াহুড়ো করে নিয়ে সঙ্গে সঙ্গে অটোতে উঠেছি, সেই কারণে সময় করে উঠতে পারিনি, বুঝলে। তার সেটাই খেয়েছে, খেয়ে পড়তে বসে গেছে। তো চলো আবার একটু পরে আসছি। আমার ছেলে পড়ছে, আর যা যা কেনাকাটা হয়েছে এই দিনের একটা আলাদা সব কেনাকাটা নিয়ে দেখাবো তোমাদের, আলাদা একটা ব্লগ করব সেদিন। আর আমি তো এলাম ওপরে, ছেলে খেয়ে থালাটা রেখে গেছে, থালাটা মাজবো। আর আসলপত্র সেরকম কিছু নেই, দেখো থালাটা রেখে চলে গেছে দৌড়ে। চলো থালাটা মেজে নিই।
তো হয়ে গেছে, একটা থালা মেজে নিয়েছি। আবার আসবো একটু পরে না, বেশ অনেকটাই পরে, ওই 9:30 পৌনে 10টা, এখন বোধহয় 7টা 7:30 মতো বাজে আর কি। তো এটাই, চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এই ভিডিওটা এত অবধি।